আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এটি একটি সরকারি কোম্পানি এবং সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো নিয়োগ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং এটিতে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল তথ্য জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে। পাশাপাশি কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অথবা ফেসবুক পেজে আপনি নতুন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে স্থায়ী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটি কিন্তু আপনার স্থায়ী একটি চাকরি, যেখানে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আরেকটা বিষয় বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। ১ নম্বর পদের নাম ক্যাশিয়ার, যেখানে ২টি পদ রয়েছে। বাণিজ্যিক বিষয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। হিসাব সহকারী পদ রয়েছে, ১টি পদ রয়েছে ১২ গ্রেডের, যেখানে বলা হয়েছে বাণিজ্যিক বিষয়ে যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট নামে একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে স্নাতক সনদপত্র, অর্থাৎ অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। ২টি পদ রয়েছে ১২ গ্রেডের। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে ১টি পদ রয়েছে ১২ গ্রেডের। এখানে বলা হয়েছে নার্সিং, ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, অথবা আপনি যদি ডিপ্লোমা সনদপ্রাপ্ত হয়ে থাকেন নার্সিংয়ের উপর, নার্সিং ডিপ্লোমা করে থাকেন, আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলাও নিয়োগ দেওয়া হবে ১টি পদে ১২ গ্রেডে, যেখানে নার্সিং, ধাত্রীবিদ্যা অথবা সংশ্লিষ্ট বিষয়ে যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন। এরপরে ৬ নম্বরে রয়েছে সার্ভেয়ার, যেখানে মোট ৪টি পদ রয়েছে ১৩ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আমিনশিপ বিষয়ে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকলে সার্ভেয়ারে আবেদন করতে পারবেন। প্ল্যান্ট অফিসার নিয়োগ দেওয়া হবে, ১৭টি পদ রয়েছে। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা। মোট কিন্তু এখানে ১৩টি পদ রয়েছে ১৭ গ্রেডের, ১৭টি পদ রয়েছে ১৩ গ্রেডের। তো প্ল্যান্ট অপারেটর মোট ১৭টি পদ, মোটামুটি কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে ১৩ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি ভোকেশনাল বা সমমান কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সহ ৩ বছরের অভিজ্ঞতা, অর্থাৎ আপনি যদি এইচএসসি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থেকে পাশ করেন এবং প্ল্যান্ট অপারেটর কাজে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে সিনিয়র টেকনিশিয়ান রয়েছে, যেখানে ১টি পদ রয়েছে ১৩ গ্রেডের। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এইচএসসি ভোকেশনাল পাশ করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, ১৮টি পদ রয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সনদপত্র প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ট্রান্সপোর্ট সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে, যেখানে ১৩ গ্রেডে ২টি পদ রয়েছে। স্নাতক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে ২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পিসি অপারেটর ক্যাড রয়েছে, ৩টি পদ রয়েছে ১৩ গ্রেডের। এসএসসি ভোকেশনাল, অর্থাৎ শুধুমাত্র এসএসসি ভোকেশনাল সিভিল ড্রাফটিং বিষয়ে যদি আপনি সনদপ্রাপ্ত থাকে বা আপনি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এছাড়াও টেকনিশিয়ান রয়েছে ১০টি পদ ১৪ গ্রেডের, যেখানে বলা হয়েছে এসএসসি পাস সহ মিনিমাম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার, যেখানে ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ এসএসসি সায়েন্স থেকে লেখাপড়া করলে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান ৩টি পদ রয়েছে ১৬ গ্রেডের, এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ইমাম রয়েছে, ইমাম নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে ১০ম গ্রেডের। তো এখানে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কামিল মাদ্রাসা থেকে যদি আপনি কামিল পাস করে থাকেন, অথবা আপনি যদি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে থাকেন বা আপনি যদি আলেম হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এইটাতেও আপনি চাইলে আবেদন করতে পারেন যারা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন। সো এরপরে রয়েছে মুয়াজ্জিন, যেখানে ১টি পদ রয়েছে ১২ গ্রেডের, যেখানে বলা হয়েছে যে হাফেজ অথবা কারি অথবা আ ফাজিল পাস থাকলে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি কওমি মাদ্রাসা থেকে হাফেজ হন বা কারি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওর পদসংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক
আবেদনটা করতে পারেন। আর এই আবেদনে সবথেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময় সুযোগ রয়েছে। সো এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে এবং বর্তমানে চলমান রয়েছে। 21শে মে পর্যন্ত আবেদনটা করতে পারবেন। অর্থাৎ এটি মে মাসের নিয়োগ সার্কুলার। 21শে মে পর্যন্ত আবেদন করা যাবে। আর এই আবেদনটা করার লিঙ্ক দেওয়া রয়েছে gtclteletalk.com বিডি। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। gtclteletalk.com বিডি। এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। সো এখানে বিষয়গুলো দেওয়া রয়েছে। ছবি লাগবে, স্বাক্ষর লাগবে। এই মাপ অনুযায়ী সবকিছু দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপরে সরকারি ফি ১ থেকে ৫ এর মধ্যে কেউ আবেদন করলে ৳১৬৮ এবং ৬ থেকে ১৪ নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে ৳১১২ এবং কেউ যদি ১৫ নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে ১০ম গ্রেডের এইটা থেকে আবেদন করলে ৳২২৩ এবং ১৬তম গ্রেডে আবেদন করলে ৳১৬৮ ফি জমা দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। সো আবেদনটা সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে GTCL ইউজার আইডি লিখবেন, তারপর 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু একদম সবকিছু সাকসেসফুল হয়ে যাবে। সো চাইলে আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।